আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে আপনারা অবগত যে চারদিকে শুধু বিজ্ঞপ্তি আর বিজ্ঞপ্তি। এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এখানে তারা 13টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দিবে। তো এই 13টি পদ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কোনটার কাজ কী সবগুলো আপনাকে ধরে ধরে বোঝাবো। তো আপনি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, তাহলে পদগুলো সম্পর্কে আপনার যে কনফিউশন সেটা কেটে যাবে। এবার আসুন সার্কুলারটির প্রথম পদ পেন্টিম্যান নিয়ে আলোচনা করা যাক। পেন্টিম্যান মানে হচ্ছে যে বিমানের একটা অফিস বা হাউস যেখান থেকে আপনার নাস্তা বা চা সরবরাহ করা হয়। তো আপনি সেই হাউসটির প্রধান থাকবেন এবং কতগুলো চা বা নাস্তা সেখান থেকে বের হচ্ছে সেগুলোর হিসাব আপনাকে রাখতে হবে। সেটাই হচ্ছে পেন্টিম্যানের কাজ। পেন্টিম্যান হিসেবে 162টি তারা লোক নেবে। তো এখানে যোগ্যতা চেয়েছে এসএসসি, উচ্চতা চেয়েছে 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, সুঠাম দেহের অধিকারী হতে হবে তারা বলে দিয়েছে। তো এখানে বেতন ভাতা তারা হিসাব করেছে 675 টাকা দিন, মানে দৈনিক হাজিরা প্রতি। তো আপনি যদি 4 দিন বা সপ্তাহে 4টা শুক্রবার শনিবার আছে সব কিছু বাদ দিয়ে আপনার বেতন মাসিক দাঁড়াবে গিয়ে 18 থেকে 20,000 টাকা। আরেকটি বিষয় আছে যে বিএফসিসি অর্থাৎ যে যারা বিমানের খাবার কর্তৃপক্ষ তারা কিন্তু আপনার দৈনিক খাবার সরবরাহ করে থাকবে। এই দেখুন এখানে আমি মার্ক করে দিয়েছি। এবার আসুন বিমানের দ্বিতীয় পদটি, সেটা হচ্ছে ডিশ ওয়াশার। ডিশ ওয়াশার মানে হচ্ছে যারা থালা বাসন পরিষ্কার করবে, তারপর হচ্ছে যে আপনার যাদের যেগুলো ডিশ আছে সেগুলো পরিষ্কার করবে। তো সেক্ষেত্রে এগুলা আপনার নিজের হাত দিয়ে করতে হবে না, সেখানে তারা স্বয়ংক্রিয় মেশিন আছে সেগুলোর মাধ্যমে আপনাকে করতে হবে। এই হচ্ছে ডিশ ওয়াশের কাজ। ডিশ ওয়াশ পদের ক্ষেত্রে বেতন ভাতা এবং শিক্ষাগত যোগ্যতা 1 নম্বর পদটির মতোই সেম। এবার আসুন বিমানের তৃতীয় পদ হাইজিন হেল্পার। যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় মানে খেয়াল রাখে তাদেরকে হাইজিন হেল্পার বলা হয় বা সাহায্য করে। ন্যূনতম এখানে এসএসসি পাস চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা 16টি। তো এক্ষেত্রে উচ্চতা চাইনি, শুধুমাত্র সুঠাম দেহের অধিকারী হলেই হবে এবং বেতন ভাতা সেই পূর্বের পদগুলোর মতোই। তো এবার আসুন বিমানের চতুর্থ পদ কিচেন হেল্পার। এই কিচেন হেল্পারের কাজ হচ্ছে রান্নার কাজে সহায়তা করা কিচেন রুমে। তো সেক্ষেত্রে আপনার একটা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস অবশ্যই লাগবে, পাশাপাশি হচ্ছে যে কোনো সরকারি প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাস মেয়াদি কুকিং সার্টিফিকেট লাগবে এবং বেতন ভাতাগুলো হচ্ছে আগের যে প্রথম 3টা পদ সেগুলোর মতোই। এবার আসুন 5 নম্বর পদ বেকার হেল্পার, যার কাজ হচ্ছে বিমানের যে বেকারিগুলো থাকে খাবারের সেগুলোতে সাহায্য করা। তো এক্ষেত্রেও 6 মাস মেয়াদি এক কোর্স বা সার্টিফিকেট লাগবে, কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে। বেতন ভাতা আগের পদগুলোর সমানই। তারপর 6 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেইনটেনেন্স হেল্পার, যার কাজ হচ্ছে বিমানবন্দরের কোনো ইলেকট্রিক্যাল ত্রুটি হলে সেটা সমাধান করা। এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস এবং 6 মাস মেয়াদি একটি কোর্স থাকতে হবে এবং এক বছরের যে কোনো একটি প্রতিষ্ঠানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতাও পূর্বের পদগুলোর মতোই এবং পদ সংখ্যা হলো 10টি। এরপর আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্টোর হেল্পার, যেখানে শুধুমাত্র পুরুষদের জন্য এই পদটি, পদের সংখ্যা মাত্র 5টি। তো এখানে বেতনগুলো আগের পদগুলোর মতোই, ন্যূনতম এসএসসি যোগ্যতা থাকতে হবে। অতঃপর 8 নম্বর যে পদটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পুরো সার্কুলারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পদ, এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার, যার পদের সংখ্যা অনেক বেশি 140টি। তো এখানে বেতন ভাতা অনেক বেশি অন্যান্য পদগুলোর তুলনায়। তো এখানে বেতন ভাতা দৈনিক 875 টাকা, যেটা হিসাব গিয়ে দাঁড়ায় মাস শেষে প্রায় 26 থেকে 27,000 টাকার মতো। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ইন্টার পাস অর্থাৎ এসএসসি পাস করতে হবে। তো ইন্টার পাসে সে বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই হতে হবে এবং গণিত এবং পদার্থবিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে ইন্টারের সময়। তো সেক্ষেত্রে তার জিপিএ 5-এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে ন্যূনতম এবং শারীরিক গঠন সুন্দর থাকতে হবে। এরপর আমরা যে পদটি দেখতে পাচ্ছি 9 নম্বরে সেটা হচ্ছে পাম্প অপারেটর, যার কাজ হচ্ছে পেট্রোল পাম্প বা তেল সরবরাহ করা। এই পদের বেতন কিন্তু আকর্ষণীয়, সেক্ষেত্রে পদ সংখ্যা কিন্তু খুব কম, একটি, এবং যে কোনো পেট্রোল পাম্পে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 10 নম্বরে আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফায়ার হেল্পার, যাদের কাজ হচ্ছে আগুন লাগলে সেটা নিয়ন্ত্রণে আনা। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই হবে। এই পদেরও দৈনিক বেতন হচ্ছে 875 টাকা। তারপর 11 নম্বরে আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্টোর হেল্পার, যার পদ সংখ্যা হচ্ছে 18টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে একটি বেশি চেয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার। এখানে কম্পিউটার যারা জানে তাদেরকে অগ্রাধিকার বেশি প্রদান করা হবে। সো দৈনিক বেতন ভাতা এখানে 875 টাকা দিন, যা মাস গিয়ে দাঁড়ায় 26,000 টাকার মতোই। তো এখানে পদ সংখ্যা 18টি। তো এটি কিন্তু একটি আকর্ষণীয় পদ। তারপর 12 নম্বরে আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড এখানে পদের সংখ্যা অনেক, অর্থাৎ 100টি। এখানে বেতন ভাতাও 875 টাকায়, ন্যূনতম এসএসসি পাস চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা চেয়েছে 5 ফিট 4 ইঞ্চি। এবং এখানে বলা হয়েছে যে আর্ম ফোর্স যারা আছে অবসরপ্রাপ্ত তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে, মানে কোনো বাহিনী থেকে অবসরপ্রাপ্ত যারা আছে তাদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হবে। তারপর 13 নম্বর অর্থাৎ সর্বশেষ পদটিতে আমরা দেখতে পাচ্ছি এয়ারক্রাফট ক্লিনার, তো অর্থাৎ যারা বিমান পরিষ্কার করে তাদের নেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলেই হবে। এখানে কিন্তু পদ সংখ্যাও অনেক, 160টি পদ সংখ্যা। এর বেতন হচ্ছে 875 টাকা দিন। আর এক্ষেত্রে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তো এই হচ্ছে সমস্ত পদ, 13টি পদ যাদের নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও যদি কোনো কনফিউশন থাকে তো আপনি পদগুলো সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেবো। এবার আসুন জানা যাক কীভাবে আপনি আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি সমস্ত পদের জন্য 112 টাকা। আবেদনের সময়সীমা 23 এপ্রিল থেকে শুরু করে 22 মে 2025 পর্যন্ত। আবেদনের লিঙ্কও এখানে দেওয়া আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের আবেদনের লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা যদি না পান আবেদন করতে, সেক্ষেত্রে আমি আবেদন করা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ব্যাস এইটুকুই। আমি বলবো না সবার মতো যে আপনাকে সাবস্ক্রাইব করুন, তো লাইক দিন, এটা আপনাদের মনের ইচ্ছা। তো সেক্ষেত্রে আমি অন্য কোনো একটা পদ নিয়ে বা বিশেষ কোনো সার্কুলারের আপডেট নিয়ে আমি আপনাদের কাছে আবার আসবো। ধন্যবাদ। তো আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে বা কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।